ডান হাতের আঙুলটা এটা, ডান হাতের এটা এখানে ডুবাও, বিসমিল্লাহ বলে ডুবাও, বাস উঠিয়ে নাও, হয়েছে। বিসমিল্লাহ বলে এটা ধরো, এইভাবে হাতে চিপে চিপে ধরো, ছাড়বা না। বাড়ছে, বাড়ছে বলেন, হয়তো দিনের সমস্যা আছে, কত বাড়ছে দেখেন, আস্তে আস্তে আরও বাড়বে দেখবেন, হ্যাঁ আরও বাড়বে দেখেন, বাড়ছে, আরও বাড়বে দেখবেন, দেখছেন। এবার বেহস, এবার বেহস হবে দেখবেন, এবার বেহস হয়ে পড়বে, দেখেছি তুমি দেখি হলো, বেহস হয়ে গেল। আমি যা যা বললাম সাদা ঘটলো, আমি যে চিকিৎসক তাই দেখবেন, এবার দেখবেন আমার চিকিৎসাটা। উঠে বসো, উঠে বসো, উঠে বসো, কিছু মনে ছিল না তোমার, না কিছু মনে ছিল না, ছিল না তাই তো, কিছু মনে নেই বলো নাকি, তারপর আর মনে পড়েনি কিছু, না কাগজ ধরার পর তো বেড়ে গেল না। এই কাগজটা খোলেন, তোমার সামনে খুলছে, এবার দেখিও, তহিদ মিডিয়া আমার নাম, 14,000 কবিরাজকে মারার পর কবিরাজ শিখেছি, এটা মাথায় রেখো। কঠিন দোয়া আছে না, কিছু নাই না, সাদা কাগজ, কিছু নাই, বাস্তবেই নাই, আমি একটা কাগজ ভরে রেখেছি, বাড়লো, বাড়লো আপনার মেয়ে, আমি প্রমাণ করতে পারলাম যে এটা মন থেকে হচ্ছে। আর অবিশ্বাস হচ্ছে আপনার, তোমার অবিশ্বাস হচ্ছে, আর আছে কিছু দেখাও, কাউকে দেন, খোলো, এনাকে দেন, আছে কিছু, এটা কাগজ তো তোমাকে দিলাম, বাড়লো, আমি যা যা বললাম হলো, আমি বললাম যে বাড়বে দেখবেন, বাড়তে লাগলো, আরও বাড়বে দেখবেন বললাম, আরও বাড়লো, আরও বাড়বে দেখবেন বললাম, আরও বাড়লো, বললাম যে অজ্ঞান হবে দেখবেন, হলো অজ্ঞান হয়েছে। তাহলে আমি যা যা বললাম হবে, কেন হলো বলেন তো, আমি যা যা বললাম আমার মাথার মধ্যে ঢুকলো, আর যেমন যেমন আমি বলছিলাম বুঝতে আরও বেশি ভয় ঢুকছে ওর ভিতরে, আরও বেশি আতঙ্ক ঢুকছে না, তো হতে লাগলো, পড়ে গেল, অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হলো, নিজে এসে উঠে বসলো, বোঝাতে পারলাম যে এটা মনের সমস্যা, এটা জিন নয়, বোঝাতে পারলাম, তোমাকে বোঝাতে পেরেছি যে এটা তোমার জিন নয়, তোমার যদি এটা জিন হতো তাহলে কাগজ ধরা মাথা কেন হবে, এটা তো কোনো ইসিম নয়, এটা তো কোনো দোয়া নাই, কিন্তু তোমাকে যদি প্রথমে বলতাম তাহলে তুমি মানতা না। এইগুলো হচ্ছে আমার ক্যারিয়ারের তহিদ মিডিয়া। আমি বলেছি 14,000 কবিরাজকে মেরে কবিরাজ শিখেছি, এটা মাথা রেখো, আমি যা বলবো ইনশাল্লাহ আমি তাই দেখাই, আমি যাকে চ্যালেঞ্জ করেছি আল্লাহর রহমতে, মানে এই বিদ্যাকে ঘুলে খেয়েছি আমি, তা থেকে যে জামানোর মানুষ, আমি কেন করলাম আমি বুঝতে পেরেছি, এতক্ষণ ধরে আপনাদেরকে যে বোঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন না, আমি জানলাম যে মা বাবা হিসেবে মানবেন না জানি আমি, কিন্তু আপনার অন্তর না বুঝলে রুগী ভালো হবে কি করে, আর আমি বুঝেও গেছি রুগীকে বলছি তাই আমার ভয় হয়তো বলছে না উনি, কিন্তু ওর মন মানেনি, কিন্তু এরপরেও কি মানা তুমি, দেখো তোমাকে যা যা বললাম হলো, এখন কাঁদতে লাগলাম, হলো সমস্যা, সবই তো হলো, অজ্ঞান তো হলো, বাড়িতে যা ভাবা হতাও তো হলো, তাই তো। তাহলে এবার বলো আমি যতক্ষণ ধরে যা কথা বললাম সব ঠিক আছে, আছে কিছু, কোনো কিছু আছে এই কাগজে, কোনো কিছু নেই, কিচ্ছু পাবেন না আপনি, দেখেন দর্শকরাও দেখছে, কিছু নেই, এটা হচ্ছে তহিদ মিডিয়া। জি, আল্লাহ রহমতে যা কাজ করি আমি দেখাই ইনশাআল্লাহ, বুঝলেন তো। জি সম্মানিত ভাই, লাইভ চিকিৎসা আপনাদেরকে দেখালাম, এর আগে অনেক যদিও বা দেখিয়েছি আমি, এই চিকিৎসা একমাত্র আপনি আমার মোবাইলেই পাবেন বা আমার ভিডিওতেই পাবেন, আপনি গোটা ইউটিউব জগতে হয়তো খুব কম পেতে পারেন, কিন্তু আমার জগতেই পাবেন আলহামদুলিল্লাহ। এটা তহিদ মিডিয়া, আমি বারবার বলেছি, দেখালাম আপনাদেরকে, দেখেন কিছু নেই। জি, সবাইকে একই স্টাইলে করবো তা নয়, এক একজনকে এক একটা স্টাইলে করি আমি, যখন আমি কনফার্ম হয়ে যাই, আমি জানি এই রুগীটার ভিতরে যেটা ঘটছে সেটা জিনের জন্য নাই, এটা আমি বুঝেছিলাম, ততক্ষণ ধরে আমি এনার পরিবারকে বোঝাচ্ছি, সেই তখন থেকে বোঝাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি যে পরিবার মানতে, আর মানবে বা কেন, আসলে ওনারা তো সাধারণ মানুষ, ও বুঝবে বা কী করে, আমাদের মতো ব্যক্তিরা যখন আপনাকে বলবে এত কিছু আছে, এত কিছু আছে, এত কিছু হচ্ছে, তখন আপনি সাধারণ মানুষ করবেন কি, তাই তো হবে।
অনেক বোঝানোর পর যখন পারলাম না, আমি মেপে নিয়েছি যে গার্জিয়ান হয়তো আমাকে হয়তো ভয়ে বলছে না, কিন্তু জানছি ওনার অন্তর মানল না, তারপরে ওনাকে তো একটা পরীক্ষা দিতে হবে আমাকে। তো আমি পরীক্ষা দিলাম আপনাদের সামনে লাইভে, আমি এনাকে ধরতে বললাম, খালি ওনাকে বোঝালাম যে দেখো এটা এই সিম আছে, ধরো এটা ধরলেই হবে। কারণ কেন আমি দেখাতে চাইলাম যে বাস্তব হচ্ছে কিনা এটা। যেমনই ধরলো, আমি যা যা বললাম ঘটলো। আমি বললাম যে এবার বাড়তে লাগবে, বাড়ছিল তোমার, আচ্ছা আরও বাড়বে, আরও বাড়লো তোমার, আরও বাড়বে, আরও বাড়লো তোমার, তারপর তুমি অজ্ঞান হবা, অজ্ঞান হলে তুমি হলা। বলো এবার, লাও এটা ধরো, সালাম দাও। আসসালামু আলাইকুম। বিশ্বাস হয়েছে আমার কথায়? হ্যাঁ এবার সুস্থ হবা ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ হবা, কারণ হাতে তোমাকে দেখালাম, এখানে কোনো নাটক করিনি আমি। না জি, তাহলে তোমাকে যেমনই দেখালাম, যেমন তোমাকে বললাম, ভেতরে ভেতরে ভয় বাড়লো, তখন তো তোমার কিন্তু হতে লাগলো। এবার যদি দুনিয়াবাসী দর্শক মনে করে যে তুমি নাটক করছো, না নাটক নাই, দাও আমাকে এবার এটা। যদি আপনারা মনে করেন যে আপনারা যদি মনে করেন যে এই রুগী নাটক করছে, না এই রুগী নাটক করছে না, এটাই তো তার সমস্যা। আমি তখন থেকে ওনাকে এটাই বোঝাচ্ছি, এটা নাটক নয়। অন্যান্য কবিরাজ হয়তো নাটক বলে দিতে পারে, কিন্তু এটা নাটক নয়, এটাকে বলে আনকন্ট্রোল। এটাকে আমি বলি মানসিক ভর। ভর কয়েক রকমের আছে, আমি আপনাদেরকে প্রতিনিয়ত শেখাতে চলেছি যে ভরের পার্থক্যটা করতে শিখতে হবে, কোনটা জিনের ভর, কোনটা মানসিক ভর। এই পার্থক্য না শিখলে কী করে এই কাজ করবেন? বাস্তব দেখিয়ে দিলাম আপনাকে লাইভ একদম। এটাকেও যদি আপনারা কমেন্ট করে বলেন যে না, যা ভুল হচ্ছে, জানবেন যে দুনিয়াতে আপনার থেকে বোকার কেউ নাই। জানতে হবে যে আপনার মতো ব্যক্তিগুলোতেই আজকে এই জায়গাটাকে মেরে খাচ্ছে, নিয়ে আমাদের মতো যে চিকিৎসক আছে তাদের উপরে অপবাদে চাপছে। একজন চিটিংবাজ মানে সবার উপর নাম চাপছে, সবাইকে একদিন একটা সময় গিয়ে বিশ্বাস হারিয়ে দেবে মানুষ, কারো উপর আর বিশ্বাস করবে না। এই ফাঁকে যে ভালো সৎ কবিরাজগুলো আছে, ভালোগুলো আছে, এরাও ঘুলে মিলে যাবে এর সঙ্গে। কোনটা পার্থক্য করবে? হাজারো ভেজালের জায়গাতে, বুঝতে পারছেন তো? জি, তো প্রত্যেক ভাইকে বলবো আপনারা দেখতে থাকেন, রুগীকে লাইভ দেখিয়ে দিলাম বাস্তব। এটা কিন্তু নাটক নয়, এটাকে বলা হয় মানসিক ভর। কাকে বলে এটা দেখালাম। কেন এসেছে? ওই যে সন্দেহ, ভয়, মনের কষ্ট, রাগ, বহুদিক থেকে আসতে পারে, এটা এসেছে। আমার চিকিৎসা কীভাবে হয়েছিল আমি বলেছি আপনাদেরকে, প্রতিদিনই প্রায় বলি যে আমার ঘরে যদি ওখানে ঢুকে, আলহামদুলিল্লাহ আমাকে এইটুকু ক্ষমতা দিয়েছে, ওইখানে রুগী ঢুকেছে, রুগীর গতিবিধি দেখে আমার কাজ শেষ। আমি বুঝি রুগীর মধ্যে কী আছে, কতটুকু জিনের সমস্যা, কতটুকু জাদুর প্রভাব আছে, আমি ওখান থেকে মেপে নেই। বুঝতে পারছো? তুমি আমার মেয়ের মতো, আমার মেয়ে এরকম বড় আছে। হ্যাঁ জি, তুমি মনে রাখো, দেখো এবার তুমি বুঝবা, তুমি যা করছো সব তোমার মনে আছে। এখন তুমি যা করলো সব মনে আছে, পড়লা তাও তোমার মনে আছে। তাহলে কত ক্লিয়ার বোঝাচ্ছি আমি তোমাকে। তাহলে একটা মানুষ জিন ঢুকে আছে, তোমার সব পড়লো, তুমি পড়লা তাও মনে আছে, তুমি উঠলা, উঠে বসলা, ক্লিয়ার হয়ে গেল আপনার। বুঝতেছো তো তুমি? আর হবে ইনশাল্লাহ? আর হবে না, আর হবে না ইনশাল্লাহ। তাহলে তোমাকে লাইভ দেখাতে পারলাম, দেখলাম, এই জন্য তোমার হচ্ছে। আর তোমারটা আরও বেশি কেন হচ্ছে বলো তো? এই যে কয়েকটা কবিরাজ দেখাতে গিয়ে তোমাকে যে বলেছে না, তোমার কাছে 3টে জিন আছে, কি বলেছে গো? তিনজন আছে ওর কাছে। 3জন আছে। একটা বিষ খাওয়া রোগে। হ্যাঁ, এখানে বলেন তো, আগিয়ে আছেন ক জায়গায় দেখিয়েছেন? কারণ চিকিৎসকের নাম বলতে হবে না, কোথায় কোথায় দেখেছেন বলতে হবে না, ক জায়গায় দেখিয়েছেন আর কি বলেছে খালি বলেন। তাহলে 3টে জিন এক জায়গায় বলেছে, আর এক জায়গায় কি বলেছে? আর এক জায়গায় ওই যে মানুষে করছে, মানুষে সব কিছু করছে, আর এক জায়গায় বলছে কি মানুষে করছে। আমরা যত কাটা আছে মানুষে করছে, মানুষে করলে হ্যাঁ মানুষ আবার পাঠাইছে, তাহলে আমরা কি করবো? 4-5 জায়গায় হয়ে গেছে মনে হয়, 4-5 জায়গায় দেখিয়েছে। আর কি বলেছে? আর ওই গায়ে মধ্যে 5-6 জায়গায় দেখেছি, গায়ে 5-6 জনকে। হ্যাঁ, ওরা বলেছে ওই আমাদের বাড়ি খারাপ, বাড়ি বন্ধ করতে হবে। এবার বাড়ি খারাপ হয়ে গেল, বাড়ি বন্ধ করতে হবে। বাড়িও বাঁধা ছিল, তার বাড়িও বাঁধা হয়েছে, রোগী ভালো। আর কে কি বলেছে? পুরনো বাড়ি যেখানে ছিল আপনার, সেখান থেকে বললো তুমি ওই বাড়ি চলে যাবে। একটা মাঠে একটা বাড়ি করেছে, এনারা করেছে একটা মাঠে বাড়ি, ওই বাড়ি বেঁধিয়ে বলেছিল তাহলে তোর কষ্ট হচ্ছে, তাহলে এরাই পয়সা দিয়ে ওরাই বাড়িটা বেঁধেছিল। যেহেতু এর মেয়ে কষ্ট পেয়েছে, তাহলে আর মেয়ে বেঁধেছিল বাড়িটা খরচা করে, আবার এই বাড়ি চলে এলো। 3,000 টাকা দিয়ে 3,000 টাকা 3,000 ওখানে গেছে না, ঘর বাঁধে না, ভালো। আর কি বলেছে? বহু জায়গায় গিয়েছিলাম। আর কিছু বলেছে কেউ? না, ওই বলছে ওই জি ওর কাছে আসছে, পানি পড়া দিলাম। নি লাস্টে কি বলেছে একজন যে হবে না আমাদের কাছে? আমাদের হবে না, মির্গি রোগ আছে, বেরেনে ডাক্তার দেখাও। মির্গি রোগ আছে, বেরেনে দেখাও। আমাকে বলছিল যে কলকাতা নিয়ে যাবো, তা তুমি চলো আমার সাথে, বাবা বলছিল। কলকাতা নিয়ে গেলে 12টা বাজে। হ্যাঁ, যে আমি বললাম এখন বেরেনের দেখার দরকার নাই, তা আমি একটা জায়গায় ইউটিউবে দেখছি আপনার, তো ওইখানে চলো, ওইখানে আল্লাহ নাম করে চলো, যদি ইনশাল্লাহ কাজ হবে। হ্যাঁ, তারপরে বললেন আপনি যে সুইচ অফ করে দিয়েছিল। হ্যাঁ, মোবাইল সুইচ অফ করে দিয়েছে, ফোন ধরছে না, দিয়ে তার লাস্টে বলছে তোমাদের মির্গি রোগের ডাক্তার দেখো, যে ভালো হচ্ছে না, পানি পড়া দিচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। আমার চিকিৎসা মোটামুটি দেখে খুশি হলেন তো? ইনশাল্লাহ আমার কাজেও খুশি হবে। আজকে শুধু দেখালাম দর্শককে, তো এই রুগী যে ভালো হবে ওটাও দেখাবো। আমি যখন ডাকবো 1.5 মাস পর, বেশি দিন নয়,
1.5 মাস পর আপনাকে ডাকবো, আমি যে ওষুধ দেবো না, 1.5 মাসের মধ্যে এসে আবার আসবেন ওষুধটা আনতে। আমি 1.5 মাস পর রুগীটাকে বসাবো, তোমাকে প্রশ্ন করবো, বলো জিন আর আসছে, তাই জিজ্ঞেস করবো তোমাকে সেদিনকে। 1.5 মাসে, বেশি নয়, 1.5 মাস, বুঝছো তো? আমি ওর মতো বলবো না যে এটা মৃগরোগ আছে, ব্রেনের ডাক্তার দেখাও গা। মৃগরোগের মও বোঝে না ও। একটা মৃগরোগ পরীক্ষা করতে গেলে ওকে একটা নির্দিষ্ট রিপোর্ট লিখতে হয়, বুঝলেন তো? জি, ওকে নির্দিষ্ট ইইজি বলে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা করতে হয়, তবে মৃগরোগ ধরা পড়ে। ও বললো মৃগরোগ আছে, ব্রেনের ডাক্তার দেখাও গা। তাহলে কত বুদ্ধিমান দেখেছেন চিকিৎসক। বললাম যে এক কাজ করো, আমি যেখানে আমরা ফোন করেছে ওইখানে দেখাও, তারপর উনি যদি বলে যে ডাক্তার দেখাইতে, ডাক্তারও বললো ডাক্তার সারাবে, আবার যদি জিনের রোগে ছাড়িয়ে দেবে, তো ওখানে চলো, আমার তুমি ডাক্তার দেখাই দিতে হবে না। আমাকে ভালো করেছেন আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা মজার চিকিৎসা, মানে আমি নিজেই সব চিকিৎসা করি। ব্রেনের চিকিৎসা আমার কাছে আলহামদুলিল্লাহ, নার্ভের হোক মাথার হোক, যে নাম আপনি বুঝেন, ব্রেনের বলেন, নার্ভের বলেন, মাথার বলেন, আর মৃগরোগ বলেন, আর হিস্টেরিয়া বলেন, আর খিচুনি রোগ বলেন, আরও বা ক্যান্সার রোগ বলেন, বা আরও প্যারালাইসিস রোগ বলেন, পৃথিবীতে যত রোগ মানুষের আছে সব বলেন, ক্যান্সারের 2য় স্টেজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি নিজেই করি একাই। আলাদা কোনো ডাক্তারের প্রয়োজন আমার হয় না। আমি একাই দাওয়া দোয়া দিয়ে ঘেরি। যে সমস্যা হোক না কেন, একমাত্র এমার্জেন্সির সমস্যার জন্য আমরা অ্যালোপ্যাথি ট্রান্সফার করি। এমার্জেন্সি এটা সবাইকে করতেই হবে, কিছু করার নাই। এবং এমার্জেন্সির জন্য আমরা আমাদের সঙ্গে 1-2 ঘন্টা দূরে হয়তো অ্যালোপ্যাথি চালাতে বলতে পারি, কারণ প্রয়োজন আছে ওখানে। হ্যাঁ, কিন্তু আমি অন্য ডাক্তার কাছে ট্রান্সফার করি না আলহামদুলিল্লাহ সহজে। হ্যাঁ, সহজে নয়। যদি কখনো আমাকে মনে হয় এটা আমার আয়ত্তের বাইরে হচ্ছে, তখন আমাদের যে শিক্ষক বা আমাদের থেকে বড় যারা চিকিৎসক আছে, যেমন আমার একটা ওস্তাদ আছে ডক্টর রবীন্দ্র মোহাম্মদ স্যার, তার কাছে পাঠাই। এরকমভাবে আমরা এক দিক থেকে একটা পাঠাই। জি, তাহলে মনে রাখতে হবে যে চিকিৎসাটা সঠিক হলে, আমি তখন থেকে কি বলছি, সঠিক চিকিৎসা হলে শিফা আল্লাহ দেবে। যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে এই অবস্থা হবে। এই যে বাড়ি বন্ধ করলেন, তাও তো জিন গেল না। এই যে এতগুলো চিকিৎসা করলেন, তাও তো জিন যাচ্ছে না। লাস্টে যখন পারছে না তখন বলছে এইটা করেন গাম। শুধু খালি ভাগ্য ভালো যে কেউ বলেনি যে বদমাইশি করছে, নাহলে এর মান সম্মানটাই যেত। বদমাইশি করেন, আমি এখনও বললাম ইনি বদমাইশি করছে না, এটাকেই তো বলা হয় আনকন্ট্রোল। এটা আমি সারবো ইনশাল্লাহ। রোগীর ভিতরে কবিরাজরাও প্রচুর ক্ষতি করেছে, কীভাবে বলে এই আছে সেই আছে, ওই করেছে সেই করেছে, আর রোগী সবকে বুঝেছে, সবকে নিয়েছে মাথায়, আস্তে আস্তে আরও আতঙ্ক বেড়েছে, আরও বাড়াবাড়ি হয়ে গিয়ে আজকে এই অবস্থা হয়ে গেছে। জি, তাহলে খুশি হয়েছো? আরও খুশি হবে। কেবল তো চিকিৎসা আমার দেখলা, তুমি তো বুঝলা কেবল। আমি আশাবাদী ইনশাল্লাহ, যদি তুমি আমার এই জায়গাটাকে ভালো করে বুঝে গেছো, এরপর আর হবে না ইনশাল্লাহ, কারণ তোমাকে একদম লাইভ দেখিয়েছি। এখানে কোনো মিথ্যা চিজ চলছিল না, বুঝলো তো? যাক, জি সম্মানিত ভাই, আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও দেওয়া, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে ভিডিও দেওয়া, আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিও দেওয়া, সাধারণ মানুষের জন্যও এবং যারা কবিরাজ বা যারা চিকিৎসা করেন তাদের উদ্দেশ্যেও দেওয়া। জি, আমার এই ভিডিওগুলো দেওয়া মানে কাউকে ছোট করা নয়। আসলে অনেক কষ্ট হয় বলেই কথাগুলো এইভাবে বলি। দেখবেন, আপনারা খেয়াল করবেন, এমন কিছু ভিডিও আছে অনেকগুলো কবিরাজ, আপনারা নয়, তার মধ্যে এমন কিছু কবিরাজ আছে একটু পণ্ডিত টাইপের, দেখবেন ওইখানে টুক করে লিখবে, মানে ওকে তো আর প্রমাণ লাগে না, না না আপনি বুঝতে পারেননি এইটা আছে, ওই ব্যক্তি যেটা করে তার উদ্দেশ্যে এটা বললাম, যে না বুঝে এইসব মন্তব্য করা মানে এই যে ভুগছে এত বছর ধরে। তাহলে আর কি নেবেন যদি রুগী হয়? হ্যাঁ, আর একটা কথা, তাহলে কি এটা ছেড়ে দিলাম না? 1.5 মাসে দেখাবো ইনশাল্লাহ, 1.5 মাসে দেখাবো যে রুগী ভালো আছে, দেখাবো ইনশাল্লাহ। ওই কদিন আগে আমি একটা হাত ফুলে গিয়ে এই বড় একদম হয়ে গেছিলো, দেখবেন একদম পুজলে আমার মতো অবস্থা হয়ে গেছে। সেই ভাই যদি এখনও ভিডিও দেখছে তো জানবেন। তো আমার কাছে এসেছিলো কয়েকদিন, 3 দিন না 4 দিন পরে খবর এসেছে এটা ফেটে গেছে আলহামদুলিল্লাহ। বলছে প্রচুর হারে পুজ বার হচ্ছে, এত গন্ধ টিকা যাচ্ছে না, বার হবে তো। আমি তো বলেছিলাম যে ফাটায়েন না আপনি, আমি যে মেডিসিন দিলাম এতে নিজেই ফাটিয়ে দেবে, আপনারা সব শুকিয়ে দেবে। আলহামদুলিল্লাহ 3 দিন না 4 দিনের মধ্যে ফোন এসছে এই অবস্থান, রুগীটা ভালো হবে। যদি আসে ইনশাল্লাহ আমার কাছে, আবার এইসব রুগীগুলো সাধারণত আর আসে না, কারণ একবারে ভালো হয়ে যায়। আসলে ইনশাল্লাহ আমি আপনাকে রিভিউ দেবো ইনশাল্লাহ। জি সম্মানিত ভাই, যাক দোয়া করেন ইনার জন্য, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাকে পুরোপুরি শিফা দান করেন, এবং আমি যেন আপনাদের সামনে এই মেয়েকে আবার নিয়ে আসতে পারি, যাতে দেখাতে পারি আমি আমার কথা রাখতে পারি। আল্লাহ যেন আমাকেও সফল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।